রেজিস্টার বিল্ডিং এ গেলেই সার্টিফিকেট তুলতে যায় যখন এই 7 কলেজের এটা দেখলেই মনে হয় উনি বলেন যে লাঞ্চের পরে আসেন। আমি কোথায় যেন একটা দেখলাম ফেসবুকে সয়লাভ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এ ঢুকলেই কর্মচারীরা বা কর্মকর্তারা বলেন লাঞ্চের পরে আসেন। কেউ 12টায় লাঞ্চ খান, কেউ 1টায় লাঞ্চ খান, কেউ 2টায় লাঞ্চ খান, কেউ হয়তো 4টার সময় লাঞ্চ খান। এখন লাঞ্চের সময় যে কোনটা, এরপরে শুরু হয় নামাজের পরে আসেন। এইভাবে এই যে একটা লাল ফিতার দৌরাত্ম্য, IPCO, one of the most famous household brands, used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IPCO brand selects only the best products for our customers. আমরা যখন পড়েছি তখন দেখতাম যারা মাস্টার্স করতে আসতো এদেরকে পিলু বলে টিটকারি মারা হতো। ওই যে পিলু মাস্টার্স, মানে এখন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মাস্টার্সে ভর্তি হয় না, পিলু মাস্টার্স বলে টিটকারি মারা হতো অথবা তাচ্ছিল্য করা হতো। এখন এই যে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়, যারা স্নাতকে পড়ে, তারা মনে করে যে এই 7 কলেজের এরা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না, এদেরকে বহিরাগত হিসেবে ট্রিট করা হয়। এবং যে ইগোর দ্বন্দ্ব তৈরি হয়েছে বাংলাদেশে, রেজিস্টার বিল্ডিং এ গেলেই সার্টিফিকেট তুলতে যায় যখন এই 7 কলেজের এটা দেখলেই মনে হয় উনি বলেন যে লাঞ্চের পরে আসেন। আমি কোথায় যেন একটা দেখলাম ফেসবুকে সয়লাভ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এ ঢুকলেই কর্মচারীরা বা কর্মকর্তারা বলেন লাঞ্চের পরে আসেন। কেউ 12টায় লাঞ্চ খান, কেউ 1টায় লাঞ্চ খান, কেউ 2টায় লাঞ্চ খান, কেউ হয়তো 4টার সময় লাঞ্চ খান। এখন লাঞ্চের সময় যে কোনটা, এরপরে শুরু হয় নামাজের পরে আসেন। এইভাবে এই যে একটা লাল ফিতার দৌরাত্ম্য, স্নাতক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন ক্যাম্পাসে যারা পড়ে তাদের সাথে এক ধরনের আচরণ, আর এই কলেজগুলো বা ইনস্টিটিউট থেকে কেউ গেলে তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়। আপনি এটি স্বীকার করেন কিনা ডক্টর চৌধুরী?